আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, যার জাদু তার দিকে ঘুরে যাবে, অর্থাৎ আপনাকে যদি কেউ জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করে থাকে, আপনি যদি এই ছোট্ট আয়াতটি পড়ে রাতে ঘুমানোর আগে নিজের শরীরে বা নিজের সন্তানদের শরীরে অথবা আপনার ঘরের মধ্যে এই নিয়মে দম করে ফু দিয়ে ঘুমাতে পারেন, যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে, বদ নজর করেছে, বদ আসর করেছে, বদ জিন দ্বারা, তার জাদু তার দিকেই ঘুরে যাবে। আল্লাহু আকবার কাবীরা। এই আয়াতটির মধ্যে কোরআনের সূরাতুল আহজাবের 25 নম্বর আয়াতটি আমি স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহ লিখে দেব। আপনি দেখে দেখে পাঠ করতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও তাদের নিরাপত্তার জন্য এই আমলটি করতে পারবেন। আল্লাহু আকবার কাবীরা। তা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একটু সময় স্কিপ না করে যদি দেখতে পারেন, আপনার জীবনের মোড় ঘুরে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি এতদিন পর্যন্ত যে কষ্ট ভোগ করতেছেন, কাউকে বলতেও পারতেছেন না, কাউকে বোঝাতেও পারতেছেন না যে কি কষ্টটা আপনি নিজে অনুভব করতেছেন, আপনার ঘরের মধ্যে চলতেছে এই ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম, এমন জিনিস যেটা দেখা যায় না, অনুভব করা যায়। আপনি বলতে পারেন কে আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, সেটাও জানাইয়ে দেব। এবং আপনাকে যে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে কিনা এটা বুঝবেন, বোঝার যে 10টা উপায় আছে, এই 10টা উপায়ও আপনাকে জানাইয়ে দেব। আমলটি করবেন রাতে ঘুমানোর আগে, যে কোনো সময় যে কোনো দিন আপনি রাতে ঘুমানোর আগে এই আমলটি করবেন। আপনাকে যারা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে, তাদের ব্ল্যাক ম্যাজিক, তাদের জাদু তাদের দিকেই আবার ফিরে যাবে, তাদেরকেই শেষ করে দিবে। কারণ তারা হইল আপনার দুশমন, একজন মুমিন মুসলমানের দুশমন, যারা মানুষের ক্ষতি করতে চায়, মানুষের ভালো দেখতে চায় না, ভালো দেখতে পারে না। আপনি একটু ভালো থাকেন, ভালো খান, ভালো পড়েন, এটা তারা চায় না। এই জন্য তারা মানুষের দুশমন, মুসলমানের দুশমন। আল্লাহ তাআলার নবীজি বলেন, যে একজন মুসলমানের দুশমন সে আল্লাহ তাআলার দুশমন। আল্লাহ তাআলা তাকে উচিত বিচার করবে। এই আমলের মাধ্যমেই তার জাদু তার দিকে ফিরে যাবে। চলুন আমরা আমলটি কিভাবে করবেন সম্পূর্ণ নিয়মটি ভেঙে ভেঙে একেবারে জানিয়ে দেব। কেউ যদি সম্পূর্ণ দেখতে পারেন, ইনশাআল্লাহ তাআলা তার ভিতরের যত জ্বালা পোড়া আছে, যন্ত্রণা আছে, এগুলা দূর হয়ে যাবে। তো 10টি আলামত দেখলে বুঝতে পারবেন। 10টি আলামত এখনই বলে দেব। এই 10টি আলামত, 10টি চিহ্ন, 10টি যন্ত্রণা, 10টি কষ্ট যদি আপনার জীবনে, আপনার ঘরে, আপনার পরিবারে, আপনাদের দাম্পত্য জীবনে কারো মধ্যে থাকে, তাহলে বুঝবেন যে কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক অথবা কুফরি কালাম করেছে, জাদুটোনা করেছে। তা 10টি আলামত কি এখনই জানাই দেব। তার আগে বলবো, এটা কিন্তু কোরআন হাদিসের একটা ক্লাস। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। আমি চেষ্টা করতেছি। আপনি চেষ্টা স্বরূপ যদি পারেন এই ভিডিওটা শেয়ার করে দেন। যদি শেয়ার করতে না পারেন, দেখেন এমন একটা লাইক বাটন আছে, ওই লাইক বাটনে চাপ দিয়ে দিলেও অন্য মানুষ পর্যন্ত পৌঁছাইতে সাহায্য সহযোগিতা হবে, গ্রোথ বেড়ে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর যারা নতুন অথবা পুরাতন আছেন, এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, জীবনে একবার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি এই বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন, আপনি শুধু দর্শকই নয়, একজন আপনি কোরআন হাদিসের শিক্ষার্থী হয়ে যাবেন, একজন তোলাবা হয়ে যাবেন। প্রতিদিন আপনার মোবাইল বন্ধ থাকুক চালু থাকুক, একটা ভিডিও আপনার মোবাইলে চলে যাবে। বছরে বা মাসে দিনে 1 টাকাও আমাদের দিতে হবে না। এই আমলগুলার দ্বারা আপনি হেফাজত থাকবেন, আপনার পরিবার হেফাজত থাকবে। আপনি বা আপনার পরিবার, সন্তান, নাতিনাতকুররা যারা রোড ঘাটে চলাফেরা করে, রোড ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনার থেকে এই আমলগুলোর মাধ্যমে যদি প্রতিদিন 20 মিনিট বা 30 মিনিট আমলগুলো একটু দেখে নিতে পারেন, এই আমলগুলোর মাধ্যমে তাদের রোড ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে, আপনার পরিবার, নাতিনাতকুর, সন্তানদেরকে হেফাজত করবেন। আল্লাহু আকবার কাবীরা। এবং কোন মাসে, কোন চাঁদে, কোন আমল, কোন সপ্তাহে, কোন আমল, কোন দিন, কোন তারিখে, আরবি তারিখগুলা জানা ফরজে কিফায়া, সেগুলো আপনি জেনে নিতে পারবেন। চলুন আমরা আমলে চলে যাই। আজকের বিষয় হইল
আপনাকে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম জাদুটোনা করে থাকে, এটা আপনি বুঝবেন কিভাবে? আপনি বুঝবেন 10টা আলামতের দ্বারা। সর্বপ্রথম আলামত হইল, আপনার মাথাটা আগে গরম থাকতো না, এখন গরম থাকে, প্রচুর পরিমাণ গরম থাকে, বা এই অবস্থাটা আপনি বা আপনার ঘরের কারো মধ্যে আছে, গরম থাকে। আগের মতো ঘুম হয় না, এখন ঘুমাইলে সেই ঘুমের মধ্যে আবিজাবি বিভিন্ন রকম স্বপ্ন চলে আসে, ঘুম পাতলা হয়ে গিয়েছে। হাতের তালু গরম থাকে বা ঘামিয়ে যায়, পায়ের তালুটা গরম থাকে। আপনার রুচি আগের মতো নাই, আগের মতো খেতে পারেন না। আপনার ঘরের মধ্যে যে কেউ ঢোকার পরেই মেজাজটা খিটখিটে হয়ে যায়, সেটা আপনি হন, আপনার পরিবারের কেউ হোক। এই আলামতগুলা যদি আপনি দেখতে পান, তাহলে বুঝবেন কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আপনার ঘরের মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে আগে যে একটা শান্তি ছিল, সেই শান্তিটা এখন আর আগের মতো নাই। সব সময় কেমন জানি একটা ঝগড়া, একটা মনোমালিন্য লেগে থাকে। কুফরি কালাম করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, জাদুটোনা এমন একটা জিনিস, যে কোনো কিছুর উপরে করা যায়, দাম্পত্য জীবনের মধ্যে করা যায়, আপনার যে ইনকাম কামাই রোজগার করেন ওটার মধ্যেও করা যায়, আপনার যে সন্তান হবে ওই সন্তানের মধ্যে বাধা দিয়ে রাখা, বন্ধক দিয়ে রাখা, অর্থাৎ বান মারা। এই বান মারাটা রিজিকের মধ্যে দেওয়া যায়, সন্তান যেন না হয় সেখানেও দেওয়া যায়। এই বান মারাটা দাম্পত্য জীবনের সুখ শান্তি আটকে রেখার জন্য দেওয়া হয়। যারা এগুলা করে তারা হলো মানবতার দুশ্মন, মানুষের দুশ্মন, মুসলমানের দুশ্মন, মানব জাতির দুশ্মন। এই জন্য এই আয়াতটি পরে যদি এইভাবে আমলটি করতে পারেন, আপনাকে যারা জাদু করেছে তাদের দিকে ফিরে যাবে, তাদেরকে নিস্তেজ করে দিবে এই জাদু। ফ্যাল করে তাকায়া দেখবেন, আপনার নিজের চোখে আপনি নিজে দেখতেই পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো আপনার মধ্যে যদি এরকম 10টি জ্বালা যন্ত্রণা থাকে, যা ইতিপূর্ব ছিল না, কয়েক মাস বা কয়েক বছর যাবৎ সেই জ্বালা যন্ত্রণা আপনি নিজে অনুভব করতেছেন, তাহলে এই আমলটি করুন। আমলটি স্ক্রিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা দোয়াটি লিখে দেওয়া হবে। আপনি 3 বার অথবা 7 বার পরে শরীরের মধ্যে রাতে ঘুমানোর আগে এই নিয়মে ফু দিয়ে ঘুমাবেন ইনশাআল্লাহ তাআলা। 3 দিন, 5 দিন অথবা 7 দিন যদি আমলটি করতে পারেন, যার জাদু তার দিকে ফিরে যাবে ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। সর্বপ্রথম রাতে ঘুমানোর আগে, অর্থাৎ এশারের পরে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন। এশারের পরে যদি উজু না থাকে তাহলে উজু করে নেবেন, চেষ্টা করবেন এশারের আগে খাবার খেয়ে নিতে। এশারের পরে যদি উজু না থাকে উজু করবেন। উজুর শুরুতে অবশ্যই পড়বেন, আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আমাদের সাথে যেই একটা জবরও যদি পড়ি, একটা শব্দও যদি পড়ি, মনে করবেন এটার মধ্যে অনেক হিকমত আছে, এটা আমার থেকে পড়ি নাই, কিতাব থেকে এনে পড়ছি। এই যে বিসমিল্লাহটা পড়লেন, মনে করলেন বিসমিল্লাহ তো আমি সবসময় পড়ি, তাতে কী হয়েছে? সারা কোরআন মজিদের মধ্যে যা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, সূরা ফাতিহার মধ্যে আলহামদু সূরার মধ্যে তাই দান করছে। আলহামদু সূরার মধ্যে যা আছে বিসমিল্লাহর মধ্যে তা দান করছেন। আপনি জীবনে একা একা পড়ছেন, ওটা কবুল হতে পারে নাও পারে। আপনি কয়েকজন আলেমের সাথে পড়ছেন, শত শত আল্লাহর ওলিদের সাথে পড়ছেন, এটা যদি কবুল হয়ে যায়, আপনার দুনিয়ার জিন্দেগি শান্তিময় হয়ে যাবে। আখিরাতের জিন্দেগি পার করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবেন। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আমাদের সাথে উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, সমস্ত আমলগুলা আমাদের সাথে জবানে পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। তো আর একবার পরে আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে অজুটা শুরু করবেন। অজুর মধ্যে অবশ্যই যে অঙ্গ প্রত্যঙ্গগুলা ধোয়া ফরজ, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলা খুব সুন্দর করে ধোবেন। একটা চুল পরিমাণ যেন শুকনা না থাকে, তাহলে আপনার অজুটা অসম্পূর্ণ থেকে যাবে। যেমন চুলের গোড়ার থেকে থুতির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত এগুলো ধোয়া ফরজ। কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা যখন ওযু করবে মুখমণ্ডল ধোও,
তোমরা তোমাদের হাতের কোনো পর্যন্ত ধো। আল্লাহ তাআলা বলতেছেন মাথা মাসে করো আর পায়ের টাকনু পর্যন্ত ধো। এই যেই জায়গাগুলো ধোয়ার কথা বলছি, একটা পরিমাণ যদি চুল পরিমাণ শুকনা থাকে, আপনার অজুটা অসম্পূর্ণ থাকবে, আমলটা অসম্পূর্ণ থাকবে। এই জন্য গুরুত্ব দিয়ে বলতেছি এগুলো হলো ফরজ। অজুর মধ্যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া ফরজ, 4টা ফরজ। তারপরে বাকি যে কুলি করি 3বার, এগুলো হলো সুন্নত। নাকে পানি দেয় 3বার, সুন্নত। এগুলো আবার গোসলের মধ্যে ফরজ। গোসলের মধ্যে গড়গড়া শহর কুলি করা হলো ফরজ। নাকে পানি দেওয়া, একেবারে নরম জায়গা পর্যন্ত পৌঁছানো পানি ফরজ। সমস্ত শরীর ধৌত করা ফরজ। 3টা ফরজ হলো গোসলের মধ্যে। এই যে একটা মাসালা জানাই দিলাম, নবীজি বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আপনার আমল নামার মধ্যে, আমার আমল নামার মধ্যে 60 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করলেন। আল্লাহু আকবার। এগুলা কোথায় পাইতেন? টিকটক, ফেসবুকের মধ্যে পাইতেন? খুব কঠিন। তো চলুন, আমরা বলছিলাম যে যার জাদু তার দিকে ফিরে যাবে। আপনি উজু করে নেবেন ঘুমানোর আগে, রাতে ঘুমানোর আগে অবশ্যই উজু করে নেবেন। উজুর আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপরে যেইভাবে উজু করেন ওইভাবে উজু করবেন। তবে উজুর অঙ্গগুলা যেন শুকনা না থাকে, এই জন্য আমি সতর্ক করলাম। এবং উজুর শেষে কালেমায়ে শাহাদাতটি পড়বেন। আমার সাথে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। তারপর আপনার বিছানায় আসবেন। বিছানায় এসে কিবলামুখী করে জায়নামাজটা বিছায়া নেবেন। তারপরে আপনি 2 রাকাত সালাতুল হাজতের নিয়তে বা তাহাজ্জুদ, এশার পরে যে নামাজ পড়া হয় ওই নামাজকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নিয়তে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। আপনি বলতে পারেন আমার বিছানার মধ্যে তো নাপাকি আছে। আপনার বিছানা যদি নাপাকি যতই থাকুক, ওটা যদি শুকিয়ে যায় বা বাচ্চারা পেশাব করে, সাধারণত পেশাব করে, ওটা শুকিয়ে গেছে, তো আপনি ওটার উপরে জায়নামাজ যখন বিছাইবেন, আপনার জায়নামাজে যদি নাপাকি না থাকে, তাহলে ওই শুকনা নাপাকির উপরে জায়নামাজ বিছাইলে ওই যে জায়নামাজের উপরে নামাজ পড়বেন, আপনি একটা পাক জায়গায়, পবিত্র জায়গায় যেন নামাজ পড়লেন। অতএব আপনার বিছানার মধ্যে নাপাকি আছে বা পেশাব লেগে আছে বা অন্য কোনো নাপাকি আছে, সেটা এখন শুকাইয়া গেছে, ওখানে জায়নামাজ বিছাইয়া আপনি নামাজ পড়তে পারবেন। কিবলামুখী হয়ে দাঁড়াইয়া ওই বিছানার উপরে 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়বেন। আমি কিবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। তারপরে সানা পড়বেন, আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। তারপরে আপনি যেভাবে 2 রাকাত সুন্নত নামাজ সবসময় পড়েন ওইভাবেই পড়বেন, শুধু নিয়তটা করবেন তাহাজ্জুদের নিয়ত। এই 2 রাকাত যখন নামাজ হয়ে গেল, তারপরে নামাজ হয়ে গেলে, তো যদি কেউ বলেন কোন কোন সূরা দিয়ে পড়লে ভালো, আমি যদি প্রথম রাকাতে সূরা ইখলাসটা 7 বার বা 3 বার পড়ি, নামাজ হবে? অবশ্যই হবে। আপনি প্রথম রাকাতে 3 বার সূরা ইখলাস পড়লেন, 7-6 বার পড়লেন, 2 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাইলেন। দ্বিতীয় রাকাতে 3 বার পড়লেন। নফল নামাজ এভাবে পড়া যায়। তাহাজ্জুদ নামাজ সুন্নতে মুআক্কাদা, কেউ নফল বলেছে, অতএব আপনি তাহাজ্জুদের নামাজ এভাবে পড়তে পারবেন। অর্থাৎ প্রথম রাকাতে 6 বার যদি আপনি সূরা ইখলাস পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার পড়লেন, অথবা প্রথম রাকাতে সূরা আলাম তারা বা তাব্বাত ইয়াদা পড়লেন, দ্বিতীয় রাকাতে শুধু সূরা ইখলাস পড়লেন, একবার করে পড়া যায়। অর্থাৎ 2টা নিয়মেই জানাইয়া দিলাম, যে যেই নিয়মে অভ্যস্ত ওই নিয়মে পড়বেন। নামাজের উদ্দেশ্য হইল আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়া। আল্লাহু আকবার কাবীরা। তো 2 রাকাত নামাজ যখন পড়লেন, স্বয়ং আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্য, এতদিন ধৈর্য ধরেছেন, এখন নামাজের মাধ্যমে চূড়ান্ত সাহায্য চাইতেছেন। এই আয়াতের মাধ্যমে, যে আয়াত সূরা আহজাবের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আয়াতটি ইনশাআল্লাহ তাআলা স্ক্রিনের মধ্যে লিখে দেব, আপনি দেখে দেখে পাঠ করবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো নামাজ পড়া যখন শেষ হয়ে যাবে, আপনি ইস্তেগফার পাঠ করবেন। আপনি যেমন উজু করে শারীরিকভাবে পবিত্র হলেন,
আপনি যখন গুনাহ করেন, নবীজি বলেন গুনাহ করার সাথে সাথে কলবের মধ্যে একটা স্পট পড়ে যায়, কালো দাগ পড়ে যায়, আর একটা গুনাহ করলে আর একটা কালো দাগ পড়ে যায়। এভাবে আস্তে আস্তে কালো দাগ হইতে হইতে সম্পূর্ণ কলবটা গুনাহে ছেয়ে যায়। সাহাবা একরাম বললেন, আল্লাহর নবীজি, গুনার থেকে এই পরিষ্কার করার যন্ত্র কি, পরিষ্কার করার ধাতু বা মেডিসিন, সোডা, সাবান কি? নবীজি বলেন জিক্রুল্লাহ, আল্লাহর স্মরণ এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। নবীজি বলেন ঘুমানোর আগে ইস্তেগফারটি যদি কেউ 3 বার পড়ে, তার যদি গুনাহ হয় সমুদ্রের ফেনা পরিমাণ, তার গুনাহগুলাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ইস্তেগফারটি আমার সাথে এখন বলুন, যে যে অবস্থা আছেন বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করবেন নামাজের পর। নামাজ যখন শেষ হয়ে যাবে 3 বার ইস্তেগফারটি পাঠ করবেন। যদি বড় মনে হয় তাহলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে নামাজের দুরূদ শরীফটা পড়বেন আপনি 3 বার। আমি একবার বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। যদি না পারেন 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সূরাতুল আহজাবের মধ্যে যেই দোয়াটি আছে 25 নম্বর আয়াতের মধ্যে, এই দোয়াটি স্ক্রিনের মধ্যে লিখে দেওয়া হবে। আপনি জবানে জবানে আমার সাথে এখন পাঠ করবেন। বলুন 7 বার পাঠ করবেন। তারপরে আপনি হাতের মধ্যে ফু দিয়ে শরীরের মধ্যে এভাবে মাসিয়ে করবেন। বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাবিয়্যান আজিজা। ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাবিয়্যান আজিজা। আমি 2 বার পড়লাম, আপনি 7 বার পরে হাতের মধ্যে ফু দিয়ে 2 হাতের মধ্যে, তারপরে একেবারে মাথা, শরীর, 2 হাতের ডানা একেবারে নাভির উপর পর্যন্ত, নাভির নিচে যাবেন না, এরকম মাসে করবেন 3 বার। 7 বার পরে তারপরে
শেষ হয়ে যাবে যখন 7 বার, তখন একবার ফু দিয়ে এভাবে মাসে করবেন, এরকম 3 বার মাসে করবেন। তারপরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পাঠ করবেন, হাতের মধ্যে ফু দিয়ে সমস্ত শরীর মাসে করবেন। সূরাতুল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার পড়বেন, 3 বার পড়া যখন শেষ হবে হাতের মধ্যে ফু দিয়ে একবার মাসে করবেন। সূরাতুন নাস 3 বার পাঠ করবেন, তারপর হাতের মধ্যে ফু দিয়ে একবার মাসে করবেন। তাহলে আমলটি আবার সম্পূর্ণ বলে দিতেছি। সর্বপ্রথম অজু করে নেবেন, অজু করে আপনি যেই জায়গার মধ্যে ঘুমান ওই জায়গায় জায়নামাজ বিছায়া নেবেন, জায়নামাজ বিছাইয়া 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়া সালাম ফিরানোর পরে 3 বার ইস্তেগফার পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার স্ক্রিনে যে দোয়াটি লিখে দেওয়া হয়েছে সূরা আহজাবের 25 নম্বর আয়াত, ওই স্ক্রিনটা শট দিয়ে নেবেন, স্ক্রিনশটটা দিয়ে নেবেন। তারপরে আপনি ওই দোয়াটা 7 বার পরে হাতের মধ্যে ফু দিয়ে শরীরের মধ্যে মাসেহ করবেন। সূরা ইখলাস 3 বার পড়বেন, তারপরে ফু দিয়ে শরীরের মধ্যে মাসেহ করবেন একবার। সূরা ফালাক 3 বার পড়বেন, হাতের মধ্যে একবার ফু দিয়ে সমস্ত শরীর মাসেহ করবেন। সূরা নাস 3 বার পড়বেন, হাতের মধ্যে ফু দিয়ে সমস্ত শরীর মাসেহ করবেন। ইনশাআল্লাহু তাআলা 3 দিন 5 দিন 7 দিন যদি আমলটি করতে পারেন, একাধারেও করতে পারেন, মাঝে যদি বিরতি যায় তাতেও কোনো সমস্যা নাই। এর মধ্যে ইনশাআল্লাহ তাআলা আপনার দুশমন কাবু হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে সম্পূর্ণ সুস্থ করে দিবেন। আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের শান্তির ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার। এখন মোনাজাত করব, আমাদের সাথে মোনাজাতে আমিন বলে শরীক থাকবেন 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বে কারিম, আপনার বান্দা বান্দীদেরকে কাউকে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, জাদু টোনা করা হয়েছে, নবীজির দেওয়া শিক্ষা, দোয়া, আমল, আল্লাহ কালামে পাকের আমল, সূরাতুল আহজাবের 25 নম্বর আয়াতের আমল, আল্লাহ নবীজি স্বয়ং যে আয়াত পরে নিজে শরীরের মধ্যে ফু দিয়ে উপকৃত হয়েছে, নবীজিকে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, নবীজি এই সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাসের মাধ্যমে উপকৃত হয়েছেন, নবীজিকে সুস্থতা দান করেছেন। আল্লাহ আপনার যে বান্দা বান্দিরা এই আমলটি করার এরাদা করেছে, ইচ্ছা করেছে, এই মোনাজাতের মাধ্যমে তাদেরকে এজাজত, অনুমতি প্রদান করলাম। আল্লাহ তাদেরকে আমলটি করে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাদের জানমাল, পরিবার পরিজন, তাদের রিজিকের মধ্যে বান মেরে রেখেছে দুশ্মনের, আল্লাহ তাদের দাম্পত্য জীবনের মধ্যে বান মেরে রেখেছে, তাদের সন্তান, পরিবার পরিজন, আল্লাহ তাদের ব্যবসা প্রতিষ্ঠান, চাকরির মধ্যে বান মেরে রেখেছে, আল্লাহ সমস্ত রকম জাদু টোনার থেকে এই আমলের মাধ্যমে আমাদের প্রতিটি দর্শক শ্রোতা এবং কোরআনের শিক্ষার্থীদেরকে আপনি হেফাজত নসিব করে দেন। আল্লাহ এর হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আর হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ আমাদের জনম দক্ষিণী মা বাবা অন্ধকার কবরে কারো, আল্লাহ কার জানি মা অন্ধকার কবরে, কার জানি বাবা অন্ধকার কবরে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, আল্লাহ মা বাবার কবরের গুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, যে যেখানে অন্ধকার কবরবাসী, যা কিছু তেলাওয়াত করেছি সকলের কবরের মধ্যে আর হাদিয়া পৌঁছায়া দেন। যারা কোলে পিঠে করে মানুষ করে বিদায় নিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায় গেছে,
সকলের কবরের মধ্যে জান্নাতের ফয়সালা দান করে দেন আল্লাহ। আপনার বান্দাবান্দিরা কমেন্ট বক্সের মধ্যে লিখেছেন বিভিন্ন জন বিভিন্ন সমস্যা নিয়ে দোয়া চাইছে আল্লাহ, তাদের সকলের সমস্ত রকম সমস্যাগুলো আপনি দূর করে দেন। কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কারো সন্তান কথা শোনে না, কারো বিবাহের জন্য পাত্র পাত্রী দেখা হয় না, কারো আল্লাহ ভিসা হয় না, কামা হয় না। যে যে সমস্যা নিয়ে আল্লাহ দোয়া চাইছে, কেউ কেউ চাইতে পারে না আল্লাহ মনে মনে আমাদের সাথে মোনাজাতের মধ্যে আমলের মধ্যে আল্লাহ শরীক হয়, তাদের সে আশা তাদের সেই তামান্নাগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ, তাদের সে উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ। যারা সম্পূর্ণ আমল এবং মোনাজাতের মধ্যে শরীক হয়েছে আল্লাহ, তাদেরকে আমি এজাজত অনুমতি প্রদান করলাম আপনাকে সাক্ষী রেখে আল্লাহ, তাদেরকে আমলটি করে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দেন, কেউ শারীরিক কেউ মানসিকভাবে অসুস্থ আল্লাহ, সকলকে আপনি পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দায়মা নসিব করে দেন, হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া নসিব করে দেন আল্লাহ। আপনার বান্দাবান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে, তাদের সে উদ্দেশ্য তাদের সে আশা তাদের সেই তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না, জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দির যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই আমিনের ওসিলায় সেই 2 ফোঁটা চোখের পানির ওসিলায় আমাদের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন। যারা এতক্ষণ পর্যন্ত আমলের মধ্যে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ, যারা যে উদ্দেশ্য করা এই কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য যে যে উদ্দেশ্য নিয়ে আশা নিয়ে তামান্না নিয়ে আমলটি করবে, তার সেই উদ্দেশ্য তার সেই আশাগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ। তাকে আপনি পরিপূর্ণ, তাকে তার পরিবারের সকলকে যাকে উদ্দেশ্য করে আমলটি করবে তাকে পরিপূর্ণ শারীরিক মানসিক সুস্থতা দান করে দেন। সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আমিন লিখে দেন, অথবা আপনার কথাগুলো কমেন্ট বক্সের মধ্যে জানান এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা এতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সাথে আমলে যুক্ত ছিল, কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছে, ভিডিওতে লাইক দিয়েছে, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।